प्रजापति देवता कामर्चितमेनं कन्यं तुभ्यमहं सम्प्रददे। বাবা, এটা কিসের মন্ত্র? তার আগে তুমি আমাকে বলো তো মা, এই মন্ত্রটা তোমাকে কে শিখিয়েছে? আমি তো তোমাকে শেখাইনি। বিয়ে বাড়িতে শুনেছি। বাস শুনে শুনে মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, বলো না বাবা, এটা কিসের মন্ত্র? এটা বিয়ের মন্ত্র মা। বিয়ের সময় যখন কন্যাদান করা হয় তখন এই মন্ত্রটা উচ্চারণ করা হয়। কন্যা মানে তো মেয়ে বাবা, মেয়েকে দান করা যায়। তুমি আমাকে দান করে দেবে? দেখি তোমার এদিকে এসো, দেখি মা, এসো আমার কাছে, এসো এসো। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি তো আমার মেয়ে। তোমাকে আমি কখনো দান করতে পারি? কখনো সম্ভব এটা? নয়তো আমি তোমায় কখনো কোথাও কারুর কাছে দান করবো না, বুঝতে পেরেছো? কি জানো তো মা, তুমি যখন বড় হবে, ধরো আমার মতন যখন বড় হবে, তুমি যখন কারুর বিয়ে দেবে, তুমিও কিন্তু এই মন্ত্রটা কখনো উচ্চারণ করবে না। মনে থাকবে? জীবনে যে জিনিসগুলো ভালো সেগুলো নিতে হয়, আর যেগুলো খারাপ জিনিস সেগুলো দরকার নেই। বুঝতে পেরেছো? এই মন্ত্রটা তুমি কখনো কারুর সামনে কোনোদিনও উচ্চারণ করবে না, কেমন? কন্যাদানের মন্ত্র না বলতে পারলে কারোর জ্ঞান অসম্পূর্ণ হয় না বিক্রম। গরুদান হয় আর কন্যাদান হয়, দুটো এক। কন্যাকে কি দান করা যায় সেটা ঠিক। আজও মেয়েদের পরের ঘরে যেতে হয় বলে তাকে একেবারে পণ্য করে তুলতে হবে। বিয়ের দিন তোমার কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম। আমি তো শুধু সাম্যটুকু চেয়েছি। আমি খুব ভালো করেই জানি মাথায় সিঁদুর, শাঁখা পলা, এই সমস্ত কিছুর সাথে কত মানুষের ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। সবটুকু ভাঙতে পারিনি, চাইও নি। আমি শুধু অসাম্যটুকুকে ভেঙে সাম্যটুকু গড়তে চেয়েছিলাম। আর তা না বুঝে, না জেনে নয়, জেনে বুঝে পড়ে। বাবাকে কথা দিয়েছিলাম যে কোনোদিনও কন্যাদানের মন্ত্রটা লোকের সামনে মুখে আনবো না। শুধু আজ তুমি বললে তাই, তুমি বললে তাই।